চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আর হাতে মাত্র 24 ঘন্টা, তারপরেই বাংলার জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি দেখা যাবে, কারণ 24 ঘন্টা পরেই বঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। এর ফলে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাবে কলকাতা সমেত আশেপাশের জেলাগুলিতে, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, চারিদিকে। একই সঙ্গে উত্তরবঙ্গেরও জেলাগুলিতে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাবে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে ভালো প্রভাব পড়তে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা যে বাংলার কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী 10 দিন বর্ষার প্রভাবে। ওপার বাংলাদেশে কী হবে সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির জন্য কী আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন না ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে, উপগ্রহ চিত্র একবার নিয়ে যাব। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেব যে কোনো মেঘ উঠছে নাকি এখন বর্তমানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অধিকাংশ জায়গা পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ, একটা গরমের অনুভূতি হচ্ছে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট এখানে দেখুন দেখা যাচ্ছে উপকূলের থেকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, যেহেতু বর্ষার মেঘ প্রবেশ করেছে। দেখুন বর্ষার মেঘ প্রবেশ করেছে, মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, তার জন্য পুরো বঙ্গোপসাগর পুরো মেঘে ঢেকে রয়েছে এবং এটা আস্তে আস্তে করে আমাদের উপকূলের দিকেও এগোচ্ছে। ইতিমধ্যে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, গোসাবা এদিকগুলোতে কিন্তু পুরোপুরিভাবে উপকূলীয় অঞ্চলগুলি মেঘে ঢেকে গেছে গিয়ে। একই সঙ্গে ওপার বাংলাতেও হয়েছে সেম কন্ডিশন, যেমন কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এবং শ্যামনগর দিকটা বিভিন্ন জায়গায় জায়গায় মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যে অনেক জায়গাতে মেঘ ঢুকে যাবে গিয়ে, আস্তে আস্তে যে হারে মেঘ প্রবেশ করছে হয়তো কয়েক ঘন্টার মধ্যে কলকাতার দিকেও এই মেঘ একটু একটু করে ঢুকে যাবে গিয়ে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটা তৈরি হচ্ছে, বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। আর এদিকে ওপার বাংলাতেও সিলেট এবং সিলেটের আশেপাশে যেমন এদিকে কিশোরগঞ্জ, আগরতলা, লখাই, পুরুলিয়া, আমরা আসছি দক্ষিণবঙ্গে দেখুনই 10-20 সেকেন্ডে, দেখুন এই জায়গাগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হচ্ছে এবং ত্রিপুরার উপরও সে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখে নিই তো আজকে কেমন বৃষ্টি হবে। আজকেও কিন্তু দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, গোসকারা, ভাতার, খণ্ডঘোষ, মঙ্গলকোট এই দিকগুলোতে। তারই সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, পাবা, জঙ্গলপাড়া, কেশপুর, শালবনী, খড়গপুর, মেদিনীপুর এই দিকগুলোতে। একই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত সাইডগুলোতে কলকাতা এবং তার আশেপাশে সবার প্রথমে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হতে পারে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা একটু বাড়তে পারে। ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, বজবজ, কলকাতা নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরের কিছু অংশ, হাবড়া এবং নাগরখাড়া, স্বরূপনগর। একই সঙ্গে দেখুন ওপার বাংলায় যশোর, লোহাগাড়া, পাবনা, নাগেরপুর, ফরিদপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। আর এদিকে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, রংপুর এবং সিলেটের দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি, বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে করে এটা কেটে যাবে তারপরে রাত্রেবেলার দিকে। 9 তারিখ গেলে 9 তারিখে উত্তরবঙ্গে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। বেলা বাড়তে বাড়তে বৃষ্টিটা একটু বাড়তে পারে এদিকে আমাদের দক্ষিণবঙ্গে। রাত্রেবেলা সন্ধ্যা থেকে রাত্রেতে বৃষ্টিটা হতে পারে, যেমন রানাঘাট, বনগাঁ, চাকদা, শান্তিপুর অর্থাৎ নদিয়া হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে মুড়াগাছা, দেবগেরাম, করিমপুর এদিকটাতে, আর এদিকে পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে মেমারি, মন্তেশ্বর, ভাতার, আরামবাগ হয়ে এখানে হুগলি দিকটাতে যেমন সিঙ্গুর, মাসাদ, কিছুটা হাওড়া, জঙ্গলপাড়া, চন্দ্রকোনা হয়ে পূর্ব মেদিনীপুর, গোয়ালতার কিছু অংশ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হবে। আর এদিকে ওপার বাংলাতেও ময়মনসিংহ,
মেহেরপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কিশোরগঞ্জ এদিকগুলোতে অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং বুধবার 10 তারিখ দিকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে সিলেট, বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু যদি এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে 10 তারিখের বৃষ্টিটা, সেটা রাত্রেবেলা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে একটু একটু করে প্রবেশ করবে বিকেলের পর থেকে, যার জন্য আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি বৃষ্টি হবে বীরভূম, যেমন আসানসোল, চিত্তরঞ্জন হয়ে এদিকে দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, একই সঙ্গে বোলপুর, কাটোয়া, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, কলাপাড়া, চিটাগং, আর এদিকে ত্রিপুরার দিকটাতে, আর এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু রাত্রেবেলা গিয়ে সেই বৃষ্টি ভারী থেকে অতি ভারী হবে, যেমন এখানে পাতুলি, মন্তেশ্বর, দেবগ্রাম, বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, খড়দা, চন্দননগর, খড়গপুর, ঝাড়গ্রাম, জয়নগর এদিকগুলিতে। তাই সঙ্গে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মাঠবেড়িয়া, বরিশাল এদিকগুলিতে। তো এরপর একটু এগিয়ে গেলে 9 তারিখ নাগাদ দিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, কলকাতা এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। আর 11 তারিখেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, চন্দননগর, কিছুটা চন্দ্রকোনা পূর্বভাগ হয়ে কিছুটা অংশ চন্দ্রকোনা, চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, শান্তিপুর, কৃষ্ণনগর এবং এর আশেপাশে যত ছোটো ছোটো জায়গা আছে। এবং উপকূলের দিকটাতেও দেখতে পাচ্ছেন অনেকটাই পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে, যেমন এদিকে হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, জয়নগর, গোসাবা, তমলুক, এদিকে খেজুরি, কাকদ্বীপ, ঝাড়খালি, কুলপি, ভগবানপুর, ডায়মন্ড হারবার, উলবেড়িয়া, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, পানিহাটি, মাসাদ, জগৎবল্লভপুর, কাঁচরাপাড়া, তারপর হচ্ছে নিমতলা বাজার, গাইঘাটা, হরিণঘাটা, মাগুরা এই জায়গাগুলোতে কলকাতার আশেপাশে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে দেখুন বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এদিকে আবার মালদা দিকটা তো অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে সন্ধ্যে 7টার সময় পর থেকে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর, জয়পুর, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর, তার সঙ্গে উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া হয়ে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা এদিকগুলোতে। এদিকে দুর্গাপুর, কাটোয়া, বোলপুর, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, সাগরদিঘি, খড়গ্রাম, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সিংড়া, ময়মনসিংহ, গোরঘাট হয়ে সিলেট এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। সবকটি জেলাতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তারপরে 12 তারিখে যদি যাই, 12 তারিখেও দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে। বর্ষার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে মোটামুটি দুপুরবেলা থেকেই, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, কতুলপুর, বিষ্ণুপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, বারুইপুর, হাবড়া, শান্তিপুর এই জায়গাগুলিতে। একই সঙ্গে আমরা অসমের দিকটাতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কলাপাড়া দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা সরাসরি চলে যাব 12 তারিখের পর 13 তারিখে। 13 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 14 তারিখেও কিন্তু ভালো মতনই আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে এবং পুরো বাংলাদেশ, পুরো ত্রিপুরা, অসম নিয়ে। যাই হোক, আরও বিস্তারিতভাবে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি সমেত আপনাদেরকে আমরা রাত্রেবেলার আপডেটে দেখাবো। তবে 15 তারিখেও কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে। 16 তারিখেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে এবং 17 তারিখে তো প্রচণ্ড হারে বৃষ্টি বাড়বে এটা দেখা যাচ্ছে এবং 18 তারিখে অনেক বৃষ্টি দেখা যাচ্ছে এবং 19 তারিখেও কিন্তু পুরো বাংলা ভাসাবে। 20 তারিখেও ভালো মতন বৃষ্টি রয়েছে। 21 তারিখেও কিন্তু প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে এবং 22 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। অর্থাৎ বর্ষা টানা চলবে। যাই হোক, এটা খুশির খবর যে গরম কমতে চলেছে এবং বর্ষার আগমন ঘটছে। তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি, বিকেলের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ সেই আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। বৃষ্টির থেকে আরও বাড়তে পারে, তো আপনাদেরকে জানাবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।